আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আমাদের মাঝে ইনসাফকে কায়েম করেছিলেন। আমার নবী পাক ইনসাফকে কায়েম করেছিলেন। আজ আমরা আমাদের জানের মায়া করি রে যুবক, আজ আমরা আমাদের পরিবারের মায়া করি, আজ আমরা ইসলামের মায়া করতে জানি না রে। পরিবারের মায়া করতে গিয়ে আজ আমি আপনি ইসলাম থেকে বেরিয়ে পড়েছি। এই যুবকেরা, তরুণেরা, আপনি একবার বুকে হাত দিয়ে ভাবেন, পৃথিবীর জমিনে যেখানে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করার জন্য, নারীদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, যেমন করে এতিম অসহায়দের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর থেকে খুন ঝরেছিল কি ঝরেনি? ঝরেছিল তো নাকি? প্রেমিকেরা জলসা কমে যাওয়ার ভয়েতে আজ আলেম উলামারা হক কথা বলা ছেড়ে দিচ্ছে। এমন করে মারের ভয়েতে আলেম উলামারা হক কথা বলা ছেড়ে দিচ্ছে রে। যদি এমন করে হক কথাগুলো যদি বলি আর সমাজের মানুষেরা যদি দাওয়াত না দেয়, হক কথাগুলো যদি বলি রাস্তাঘাটে ধরে যদি মেরে দেয়, সেই জন্য হকগুলোকে তারা বলা ছেড়ে দিচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, আজকাল ম্যাক্সিমাম আলেমেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা তারা জানে না রে। জানার পরে অনেকে তারা ভুল ব্যাখ্যা করছে। তারা নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে তারা ভুল ব্যাখ্যা করেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ যখন ওই দাওয়াত খানা দিয়ে দিলেন, মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল। মক্কার মানুষেরা এমন করে বিরোধী হয়ে গেল যে নবীর কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নিজেদের লক্ষ লক্ষ টাকার রত্ন, লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ গুলো তারা নবী পাকের দরবারে তারা জমা রেখে দিত। আজ ওই সমস্ত মানুষেরা যারা রাসূলুল্লাহকে আল আমিন সত্যবাদী বলে যারা মানত, তারা আজ রাসূলুল্লাহ শত্রু হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, সাহাবীরা দাওয়াত দিয়েছে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ মার খেয়েছে। আজ আমরা হুজুরেরা ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে আজ আমরা টাকা খাই, মুরগির রান খাই। এই ঠিক না বেটা? অসুবিধা হচ্ছে নাকি? সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে মার খেয়েছে, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই যেন পকেটে দুটো পয়সা বেশি আসে, একটু যেন রান খেতে পারি বেশি, একটু যেন নাস্তা পানি খেতে পারে বেশি, একটু যেন লোক হুজুর হুজুর করে বেশি। ঠিক না বেটি? আর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, রক্ত ঝরেছে। ঠিক না বেটি? আর আমরাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, হুজুরের আবার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে হুজুরের আবার এখন মোটামুটি সবকিছু ঝেড়ে খেয়ে নিচ্ছে। ঠিক না বেটি? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আপনি যদি কষ্ট পান, আজ আমার কিছু বলার নাই রে। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিল রে, আজ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে আছে ঠিকই, বাস্তবে নাই। শুধু শব্দেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে আছে? তরুণেরা, আমার নবী
পাকের প্রেমিকেরা আল্লাহ পাক হুকুম করে দিলেন ওয়াজির আশিরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, আপনার বয়স যখন 40-41 হয়ে গেল, হে আমার হাবিব, এবারে আপনি কালেমা দাওয়াত দিন। আল্লাহ নবী প্রকাশ্য কালেমা দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে সবাইকে একত্রিত করলেন। আমার রাসূলুল্লাহ তাদেরকে বলেছিলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানের শত্রু রয়েছে। যখনই সময় পাবে তারা এমন করে তোমাদের উপরে এটা করতে পারে। আমি নবী যদি কথা বলি তাহলে কি তোমরা কথাটা মেনে নেবে? তারা বলল, হ্যাঁ অবশ্যই। মুহাম্মদ, তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলনি। ও মুহাম্মদ, তুমি তো জীবনে কখনো 2 নম্বরি কথা বলনি। অবশ্যই তোমার কথাটা আমরা মেনে নেব। সেই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কলেমাটা পড়ে না, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর ওই পাশ থেকে আমার রাসূলুল্লাহর চাচা আবু লাহাব 2 হাতে 2টো পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ দিকে ছুঁড়ে মেরেছে আর বলেছে, তাব্বালাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুমি এই জন্যই বুঝি আমাদেরকে ডাক দিয়েছো, তুমি ধ্বংস হও, বরবাদ হও, তোমার মুখটা কালা হও। এই নওজোয়ান তরুণীরা তারা সেই সময় বুঝতে পেরেছিল আমার নবী কালেমা দাওয়াত দিয়েছে, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে বলেছে। ঠিকই তারা সেই সময় বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে শুধু এমন করে কলেমাটা পড়া নয় রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে সমস্ত আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুমকে মেনে নিতে হবে। এ নওজোয়ান তরুণীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর ভাবার্থ গুণ শুনে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টিকর্তা হলো একমাত্র আল্লাহ, আইনদাতা বিধানদাতা হলো একমাত্র আল্লাহ। আল্লাহ যেটা হারাম বলবে ওটাকে হারাম বলে মেনে নিতে হবে রে। আল্লাহ যেটা হালাল বলবে ওটাকে হালাল বলে মেনে নিতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা নিষেধ করবে ওটাকে নিষেধ শরিয়াত হিসাবে মেনে নিতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে আদেশ করবে ওটা শরিয়াত হিসাবে মানতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? নারে দিবে। তারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এর হাকিকাত বুঝেছে, যারা বুঝেছে যে লা ইলাহা বলা মানে এক আল্লাহ দাসত্ব করা, এক আল্লাহর গোলামি করা, পৃথিবীর জমিনে কোন নকল খোদা, পৃথিবীর জমিনে কোন নকল ক্ষমতার সামনে মাথা নত না করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার মসজিদের টাকা ঝেড়ে খাই। এই ঠিক না বেটি? আমরা হজের থেকে ঘুরে আসি, আবার আল ছেটে খাই। আছে না? না, এও ছাড়ছে ও ছাড়ছে, আল পুরো সরু, যাওয়া যাচ্ছে না, পা দিলে একবার এইদিকে স্লিপ করছে, ওইদিকে স্লিপ করছে। ঠিক না বেটি? আমরা হজে যাই, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, আবার একজনের নামেই আবার ডবল ঘর দিয়ে দেয়। ঠিক না বেটি? কি গো, ডবল ঘর দেওয়া জায়েজ না না জায়েজ বলো? এই হারাম না হালাল? কি গো, ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি? আমার বাপ কোনো ভয় নেই। এমনি ভাঙড়ের মানুষ যদি আমার দাওয়াত দেয় খুব অবজেকশন আছে, বুঝলে? দাওয়াত দিলে ভাঙড় কাশীপুরে প্রচুর জলসা ক্যান্সেল হয়। হয়তো ভাইয়েরা আবেগে দিয়ে ফেলে, কিন্তু পরে তো দেখে সব সোশ্যাল মিডিয়া খুঁটিয়ে ইনজামুল ভাই আসছে,
বাদ দিয়ে দে, কি হবে না হবে ঠিক নেই। এবারে আমি যদি মানে ফুরফুরা বংশধর হতাম, তখন আবার হয়তো ছেলেরা নিজের জানের বিনিময়ে হয়ে চেষ্টা করতো, ঠিক না বেটি? সাধারণ বংশের ছেলে, অত আর চাপ নেওয়ার দরকার, নিলে তা বাতি দিয়ে দে। কি গো, একটা জলসা ক্যান্সেল হবে, আল্লাহ আমল নামায় এক একটা জিহাদের সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হকের জন্য। এটা কিসের কারণে? এটা হকের কারণে। 70 পদে থাকলে দুনিয়ায় কিছু পান আর না পান, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের রাস্তাটা ইনশাআল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাফেরা নওজওয়ান তরুণীরা, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ ওই দাওয়াত দিয়েছে, কলেমা পড়তে বলেছে। আজ আমাদের সমাজের মানুষেরা কলেমা পড়ে। এ নওজওয়ান তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কলেমা পড়তে বলেছে মানে পৃথিবীর জমিনে ইনসাফকে কায়েম করতে বলেছে। আল্লাহ নবী কলেমা পড়তে বলেছে মানে নারীদের অধিকারকে ফিরিয়ে দিতে বলেছে। তোরা নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করিস না রে, নারীদেরকে তোরা ভোগের পাত্র বানাস না রে, নারীদের রূপের প্রতি তোরা এমন আকর্ষিত হোস না রে। আল্লাহ নবী বললেন, কারণ আজ থেকে 1500 বছর আগের মানুষেরা, যে সমস্ত সুন্দরী নারীরা তারা নেতাদের কাছে সাহায্য চাইতে যেত, তারা এমন করে তাদেরকে ভোগ করত। সেই সময় মেলাঘাটে নারী বিক্রি হতো, দাস দাসী বিক্রি হতো, তাদেরকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে তারা খরিদ করে নিয়ে চলে যেত যুবক। সেই সময় তাদের উপরে জুলুম অত্যাচার করত। আজ যদি তাদেরকে মেরে দিত, পৃথিবীর জমিনে কোনো বিচার হতো না। আমার নবী পাক পৃথিবীর জমিনে আসার পরে নারীদের অধিকার কে ফিরিয়ে দিয়েছে। আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী 1500 বছর আগে নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী সাদা কালোর ভেদাভেদ আল্লাহ নবী ভুলিয়ে দিয়েছেন। সাদা কালোর আর কোনো ভেদাভেদ থাকবে না রে। আমার নবী পাক বিদায় হজ্জে জানিয়েছিলেন, বাবা কোন আরবি অনারবির উপরে কারোর প্রাধান্য থাকবে না। পৃথিবীর জমিনে কেউ যদি আরবে জন্মাক না কেন, কেউ যদি এমন করে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় জন্মাক না কেন, কারোর মৌলিক দিক দিয়ে কারোর সম্মান কম বেশি হবে না। কালো চামড়া সম্মান কম, সাদা চামড়া সম্মান বেশি হবে না রে। আমার নবী পাক ভেদাভেদ গুলো ভুলিয়ে দিয়ে মানুষের কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, যাদের মুখে আওয়াজ বেরোচ্ছে না তারা কিন্তু বেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি বুঝবেন না। যখন আপনার একটা যোগ্য মেয়ে, সুন্দরী মেয়ে যখন চাকরির জন্য কোথাও সই করতে যাবে, আর ওখানকার মাতব্বরেদের ওই বদনজর যখন আপনার সুন্দরী মেয়ের চোখের উপরে পড়বে, সিনার উপরে পড়বে, শরীরের উপরে পড়বে, তখন আপনি বুঝতে পারবেন। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? আপনি ভাবছেন যাই হোক কে, আমার তো দেখার দরকার নেই, যাই হোক কে যা, আমার তো দেখার দরকার নেই। নওশাদ ভাইকে শহীদ মিনারে ঢুকতে দিল না, বিরাট আনন্দ, তো বিরাট আনন্দ, ওকে ঢুকতে দিল না। পাগলা মানুষ, হারাম খায়, হারামখোর মানুষ দেখেছি, কিন্তু মানুষের শরীরের রক্ত গোশত সবচেয়ে মানে দুর্গন্ধ জাহান্নামী হারামের রক্ত চলাচল করে, এত মিশে যায় দেখা যায় না। শহীদ মিনারে ঢুকতে দেয়নি, খুব আনন্দ হয়েছে। কেন আইসেফ করে? আপনি তো মুসলমান, আপনার মরে যাবার পরে, ধরেন আপনি মরে গেলেন, আপনার বউ শিক্ষিত, আর এখন কাজ নেওয়ার জন্য ধরেন পঞ্চায়েতে ছুটেছে, যদি আপনার বউর সঙ্গে যদি নোংরা কাজ হয় কি করবে? এ বাপ,
এইসব বাস্তব ঘটনা রে। হয়তো টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সব আসে না রে। গরিবরা অন্যায় করলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়, আর ধনীরা অন্যায় করলে কি হয়? চাপা পড়ে যায়। বুঝে আসে কথা? কদিন আগে আপনার চণ্ডীগড়ে 22 বছরের একজন যুবতী মেয়ে, নাম তার নেশা, একটা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করত, শারীরিক সম্পর্ক করে, নোংরা কাজ করে সে ওই মেয়েটাকে খুন করে দিয়েছে। ও এখন কাদের কাছে সেফটি? বিজেপির কাছে সেফটি, মানে আরএসএস সংগঠন, ওই সংগঠনের কাছে সে এখন সেফটি আছে। কি বুঝলে? কালকে আপনি যাকে ক্ষমতাশালী মনে করে বাদ বাকি লোকেদের গালি দিচ্ছেন, কালকে যদি বিজেপি আসে আপনার মেয়ের সঙ্গে যদি কুকর্ম করে, এই বাবাদেরকে কাছে পাবেন তো? তখন ইনসাফ পাবেন তো? বুঝতে হবে, ঈমান মজবুত করতে হবে। যার ঈমান পৃথিবীর জমিনে, যাদের এমন করে মিসাইল রয়েছে পৃথিবীর জমিনে, এমন করে যত বড় বড় পাওয়ারশালী গান, পাওয়ারশালী বন্দুক, পাওয়ারফুল বোমা থাকুক না কেন, সব থেকে পাওয়ারফুল জিনিস হলো মানুষের অন্তরের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে নবী নবী করলে শুধু হবে না রে। নবী যেটা বলেছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলেছে, এ যুবকেরা তোমরা সেটাকে মেনে নেবে। আমার নবী যেটা ছাড়তে বলেছে সেটা তোমরা কে ছেড়ে দেবে। শুনে রাখো, আল্লাহ নবী হকে দাওয়াত দিতে গিয়ে আমার নবী দাঁত মোবারক শহীদ হয়েছে, শরীর থেকে খুন ঝরে গিয়েছে। সাহাবীরা নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে ফেলেছে, এমন করে সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম বানিয়ে ফেলেছে। একমাত্র হক সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যুবকেরা, তরুণেরা, আমার মতো চিস্তের হাজার জান চলে গেল, ইসলামের হয়তো উপকার হবে না রে যুবক। তারপরেও আল্লাহ রসুলকে ভালোবাসি বলে কথাগুলো বলে যাই রে। আজ আমাদের পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার গুলো বেড়ে যাচ্ছে। আজ আমাদের পৃথিবীর জমিনে হারাম করে সংখ্যা বেড়ে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আজ আমি ইসলামের জলসা দিব, নবী নবী নবীর কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো রে। আজ আমাদের জলসায় বাধা দেওয়া হয় যুবক, কিন্তু রাস্তা ধারেতে রেস্টুরেন্টের নামে যে বারগুলো খোলা হয় রে, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। এই যুবকেরা, তরুণেরা, রাস্তা ধারে যে পতিতালয় গুলো খোলা হয় রে, সেখানে কখনো বাধা দেওয়া হয় না। রাস্তা ধারে যে মদের দোকানগুলো খোলা হয় রে, সেখানে বাধা দেওয়া হয় না রে যুবক। কান খাড়া করে শুনে রেখে দাও, ওই হারাম টাকা তারা তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, মদের দোকানদারের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে দেহ ব্যবসায়ী মহিলাদের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে বাজার থেকে তারা ট্যাক্স নেয়। এই নওজোয়ান তরুণেরা, আর আপনি যদি ইসলামের জলসা দেন, ইনসাফের কথা যদি আপনি বলেন, মদের বিরুদ্ধে যদি আপনি বলেন, চিটিংবাজির বিরুদ্ধে যদি আপনি বলেন, আপনি যদি এমন করে কোরআন হাদিসে যারা বিরোধী তাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলে, মানুষ তখন সেটা উল্টো ব্যাখ্যা করতে লাগে রে। যখন হক কথা বলবো, ওটা হলো শ্রেষ্ঠ নীতি, আর ওই নীতিটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুর্নীতির কথা যখন বলবো, তারা বাধা দিয়ে বলবে হুজুর রাজনীতির কথা চলবে না। কি গো, দুর্নীতির কথা কখনো রাজনীতি হয়? এই দুর্নীতির কথা কখনো শ্রেষ্ঠ নীতি হয়? এই আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? রাজনীতি এই যে গোলমাল পাকালে হবে না। কিন্তু দুর্নীতি আর রাজনীতি এই শব্দটা একে অপরের বিরোধী, হ্যাঁ কি না?
আসমান জমিন, রাজনীতি জান্নাতে নিয়ে যায় আর দুর্নীতি কোথায় নিয়ে যায়? জাহান্নামায় নিয়ে যায়। এর ব্যাখ্যা তো আগেই দিয়েছি। তাহলে দুর্নীতির কথা যখন বলছি আর আপনি বলছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, মানে হারাম খেয়ে খেয়ে এর শরীরে হারামের রক্ত এত পয়দা হয়ে গিয়েছে, ও দুর্নীতিটাকে মেয়েদের সঙ্গে মানে নোংরা কাজ করা, মানুষের ঘর ঝেড়ে খাওয়া, মানুষের বাথরুমের টাকা ঝেড়ে খাওয়া, মানুষের রাস্তাঘাট জমি জায়গা দখল করে নেওয়া, এই দুর্নীতিটাকে তারা রাজনীতি হিসাবে চিনছে, মানে শ্রেষ্ঠ নীতি হিসাবে চিনছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কথাটা ঠিক না বেঠিক বল? আমি যদি কারো ঝেড়ে খাই, কি আমি একবারও বলেছি এখানকার কেউ ঝেড়ে খায়? বলেছি? কিন্তু কোরআন হাদিসের কথা তো বলতেই হবে। কেউ যদি এই 2 নম্বরই কাজগুলো করে বলেন, তাহলে এটা এই নীতিটা কি? এই নীতিটাই হলো দুর্নীতি, বুঝলেন? আর যদি কেউ যদি নারীদেরকে ভালোবাসে, নারীদের হক দেয়, নারী এবং কারো যদি গরিব অসহায়দেরকে যদি বাড়ি দেয়, এই নীতিটা কি? শ্রেষ্ঠ নীতি। আর যেটা সুন্দর ভাষায় বলা হয় রাজনীতি, ওটা কোরআন হাদিসের নীতি। আর এই যে ঝেড়ে খাওয়া মাল এইসব গুলো, এগুলো কি হয়? এইগুলোই হলো দুর্নীতি।